ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে চেয়ে বসলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ সারা জীবন তোমার কাছে সন্তান চেয়েছি, এখন আর সন্তান আমি তোমার কাছে চাই না। রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ওগো আল্লাহ তোমার পক্ষ থেকে এমন একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাও, এমন একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাও যে পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করার পর মানুষের কাছে কোরআনের দাওয়াত দিবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহ তোমার কথা মানুষের কাছে পৌঁছে দিবে। ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষকে পবিত্র করবে, মানুষের নফসকে শুদ্ধ করবে। দুনিয়ার খারাপ জিনিস, দুনিয়ার মন্দ জিনিস থেকে তোমার হাবিব বাধা প্রদান করবে। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওনার পাশেই ছিল ওনার সন্তান, যার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে উপাধি দেওয়া হয়েছিল যাবিহুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর যখন আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলেন, দরখাস্ত লিখলেন, তখন ওনার পাশেই ছিল ওনার সন্তান, যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা পত্র লিখলেন আল্লাহ তাআলার কাছে, উনার সন্তান নাম হলো ইসমাঈল, উনি সুপারিশ করে দিলেন, আমিন শব্দটা লিখে সুপারিশ করে দিলেন। বাবা হলো খলিলুল্লাহ, সন্তান হলো যাবিহুল্লাহ। যে ঘরের মধ্যে পত্রটা লিখলেন এবং সন্তানের সঙ্গে পরামর্শ করলেন, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। পত্র লিখলেন খলিলুল্লাহ, ওই পত্রের মধ্যে সুপারিশ করে দিলেন যাবিহুল্লাহ। যে ঘরের মধ্যে বৈশা পত্র লিখলেন, সুপারিশ করলেন, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী গো, ও আমার পয়গম্বর, আপনি সুপারিশ করলেন, আপনি পত্র লিখলেন, আপনার সন্তান সুপারিশ করলো, যে ঘরের মধ্যে বৈশা পত্রটা লিখলেন, আমার কাছে দরখাস্ত লিখলেন, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। আমি আল্লাহ তাআলা আপনার দরখাস্ত, আপনার সন্তানের সুপারিশ সহ আমার ঘরের যে বাইতুল্লাহর মধ্যে লিখলেন, এটাও আমি কবুল করে আপনাদের দরখাস্ত মঞ্জুর করে আমি আপনাদের কাছে হাবিবুল্লাহকে পাঠায় দিলাম। আল্লাহ তাআলার দয়া এবং মায়ার কোনো শেষ নেই। সবচেয়ে বড় শুকরিয়ার বিষয় হলো যে আল্লাহ তাআলা এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখছেন। আজকে যারা অসুস্থ তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে সুস্থতার নিয়ামত কি, তখন তারা বলবে যে সুস্থতা কেমন জিনিস এটা বলে বোঝানো যাবে না। বিশেষ করে আমি যে জায়গায় থাকি, ময়মনসিংহ মেডিকেল মসজিদের ইমাম হিসেবে আছি। ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল এটা এমন একটা জায়গা যেখানে মানুষের কান্না, দুঃখ, দুর্দশার কোনো শেষ নেই। বিশেষ করে কয়েকটা ওয়ার্ড আছে এরকম যেগুলো ভাঙ্গাচোরা ওয়ার্ড, বুঝেন না, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, কোমর ভাঙ্গা, এইগুলোর মধ্যে যান, আল্লাহু আকবার, এই যে ইট বাইদা কিভাবে যে টানা দিয়ে রাখছে, দিনের পর দিন, মাসের পর মাস কষ্ট করতেছে। তা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শুকরিয়া তার বিষয় হলো যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখন পর্যন্ত সুস্থতা রাখছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, আল্লাহ, আমি মূসা যদি রব হইতাম আর তুমি যদি মূসা হইতা, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? তো আল্লাহ তাআলা বলেন, মূসা, এটা তো সম্ভব না। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, এটা যে সম্ভব না এটা আমিও জানি, কিন্তু কথার কথা, যদি আমি মূসা রব হইতাম আর তুমি রব যদি মূসা হইতা, তো আমার কাছে তুমি সব সময় কি জিনিসটা চাইতা? তো আল্লাহ তাআলা বলেন, মূসা, তুমি যদি রব হইতা আর আমি যদি মূসা হইতাম, তাহলে আমি সব সময় তোমার কাছে সুস্থতার জন্য দোয়া করতাম। সুবহানাল্লাহ। তাহলে সুস্থতা অনেক বড় নিয়ামত না ভাই? অনেক বড় নিয়ামত। তো ভাইয়েরা আমার, সময় সংক্ষিপ্ত, আলোচনা অনেক বেশি। বিশেষ করে প্রথমত আমি যে কথাটা বলবো সেটা হলো, এই যে একটা মাহফিল আপনারা আয়োজন করেছেন, অনেক টাকা খরচ হয়েছে, তাই না? এই অনেক টাকা খরচ করার পর
যদি সেখান থেকে আপনি আমি কিছু না নিতে পারি, তাহলে এই টাকাগুলো দিয়ে মাহফিল করাটার কোনো লাভ আছে ভাই বলেন তো? সেজন্যেই যে আলোচনা করব আমলের নিয়তে করব। আমরা যারা শুনবো ইনশাল্লাহ আমলের নিয়তে শুনবো। কথা বলেন না, কিসের নিয়তে শুনবো? আমলের নিয়তে শুনবো। হতে পারে আল্লাহ তাআলা এমন একটা কথার উপর যদি আমরা আমল করি, তাহলে এই আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের নাজাতের ফায়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা কোন নবীর উম্মত বলতে পারি? উচ্চ আওয়াজে বলেন না সবাই। আমরা শেষ জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। শেষ নবীর উম্মত আমরা যারা, শেষ নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার আছি? আমাদের কত দাম জানেননি? আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার কোনো উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল এবং তাদের উম্মত দুনিয়াতে এসেছিল, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত একজন জান্নাতে যাওয়া বাকি থাকবে, এর আগে কোনো নবী এবং তার উম্মতকে আমি জান্নাতে প্রবেশ করাইব না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম কম না বেশি? আমরা শেষ নবী পাইয়া খুশি নাকি বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা গ্রন্থ আল কোরআন দিয়েছেন, যে কিতাবটা সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। ঠিক না বেঠিক? এই কিতাবের উপর যারা আমল করবে, যারা মেনে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। তো সেজন্য ভাইয়ের আমার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা বলেন যে আমি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। নবীজিকে যে ব্যক্তি অনুসরণ করে পথ চলবে, নবীজির আদর্শ যে তার নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, নবী বলেন ওই উম্মতটাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সুপারিশ প্রাপ্ত হয়ে আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেজন্যই আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আমি উত্তম আদর্শ রেখেছি। এখন এই নবীকে, নবীর পরিচয় জানা দরকার আছে না? আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম এই পৃথিবী সৃষ্টি করার আগেও আমি আমার নবীকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তারপর সমস্ত কিছু সৃষ্টি করে দুনিয়া যখন শেষ পর্যায়ে, তখন আমাদের নবীকে সর্বশেষ পাঠাইছে। সেজন্যই এই নবী আল্লাহ তাআলা বানাইলেন সর্বপ্রথম, কিন্তু পাঠাইলেন সর্বশেষ। তার মধ্যে কোনো কারণ আছে না ভাই? অবশ্যই আছে। তার একটা উদাহরণ হলো, আপনাদের এলাকায় বিয়ে হয় না? বিয়ের মধ্যে সর্বপ্রথম কোন জিনিসটা রান্না করে বলতে পারেন? সর্বপ্রথম দেখি তো, আপনারা বলেন। পায়েস। রাইট। সর্বপ্রথম কোন জিনিসটা রান্না করে? পায়েস। যখন আপনারা বিয়েতে খাবার খেতে যান, সর্বপ্রথম কি পায়েস দেয়? কোন সময় দেয়? সবার শেষে। কেন? রান্না করে সবার আগে দেয় সবার শেষে, কারণটা কি? এই যে গোশত, রোস্ট, ভাজি, ডাল খান, সর্বশেষে অল্প মিষ্টি খাইলেই পুরা খাবারের একটা পরিতৃপ্তি আসে। ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, নবী গো, বানাইলাম সর্বপ্রথম আপনাকে, কিন্তু দুনিয়ার মধ্যে পাঠাবো সবার শেষে আপনাকে। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল তার উম্মত দুনিয়াতে আসবে, আপনাকে পাঠানোর পর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত দুনিয়াতে আসবে, শুধু তাই নয়, কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসরাও যদি কিয়ামতের আগেও আইসা আপনার নবীকে অনুসরণ করে, আপনাকে অনুসরণ করার কারণে আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায় দিব আমি। সুবহানাল্লাহ। সেজন্যই আল্লাহ তাআলা নবীর শান এবং মান বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। এই জন্যই আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। তোমরা যদি আমার নবীকে অনুসরণ করো, আমার নবীর মধ্যে উত্তম আদর্শ রেখেছি। দুনিয়ার মধ্যে যদি কোনো পিতা সে চায় আমি দুনিয়ার মধ্যে উত্তম আদর্শ পিতা হয়ে দুনিয়ার মধ্যে বসবাস করব, আল্লাহ তাআলা বলেন, বান্দা তাহলে তুমি আমার নবীকে অনুসরণ করো। আমার নবীও কিন্তু একবার না, আমার নবীও কিন্তু একজন, তিনি পিতা ছিলেন। কোন সন্তান যদি চায় আমি একজন আদর্শ সন্তান, আদর্শ শিশু হয়ে দুনিয়ার মধ্যে বসবাস করব, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার নবীকে তুমি অনুসরণ করো। আমার নবীও কিন্তু এক সময় শিশু ছিল, আরেক সময় কিশোর হয়েছিল, যুবক হয়েছিল, আস্তে আস্তে হইতে হইতে নবীজি বৃদ্ধ পর্যন্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা যদি তোমরা দুনিয়ার মধ্যে ভালোভাবে একজন আদর্শ ব্যক্তি হিসেবে দুনিয়ার মধ্যে বাঁচতে চাও, ভালোভাবে আমার নবীকে অনুসরণ করো, আমার নবীর আদর্শ তোমরা জীবনের মধ্যে বাস্তবায়ন করো, তাহলে দুনিয়া এবং পরকাল উভয়টার মধ্যেই তোমরা কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি জানাইয়া দেন, যদি দুনিয়ার মানুষ তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাই, তাহলে ফাত্তাবিউনি, নবী আপনাকে যেন তারা অনুসরণ করে, আপনার আদর্শ যেন তারা তাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করে। যদি এই জিনিসটা করতে পারে, ফাত্তাবিউনি, আমি আল্লাহকে ভালোবাসে, আপনি নবীকে অনুসরণ করে আপনার নবীর আদর্শ তাদের মধ্যে বাস্তবায়ন করে, তাহলে আমি আল্লাহ তাআলা কি করব? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ভালোবাসার কারণে আমি ওই সকল দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আল্লাহ শুধু ভালোবাসবো বিষয়টা এরকম নয়। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, নবী গো আপনি জানাইয়া দেন যে সকল উম্মতগুলো আপনার অনুসরণ করবে, আপনার সুন্নতকে আঁকড়ে ধরবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা হলাম রহমান, ক্ষমাশীল এবং দয়াশীল। মুসলমান ভাইয়ের আমার, এবার আসুন আমরা নবী কেমনে পাইলাম। নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইলেন, পাঠাইলেন সবার শেষে, তার কারণ কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন কাবা শরীফকে পুনর্নির্মাণ করেন, কাবা শরীফকে যখন আবার নতুন করে তৈরি করা শুরু করে দিলেন, আল্লাহ তাআলা বলেন, ও খলিলুল্লাহ ইব্রাহিম, আপনি আমার ঘরকে পুনরায় নির্মাণ করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বন্ধু, দুনিয়ার নিজাম অনুযায়ী যদি কোনো কর্মচারী কোনো মানুষের বাড়ির মধ্যে কাজ করে, তাহলে তার পারিশ্রমিক দিতে হয়। সন্ধ্যা যখন হয়ে যায় তখন তাকে টাকা পয়সা দিয়ে ওই কাজের লোককে বিদায় করতে হয়। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি যেহেতু আমার ঘর বাইতুল্লাহকে সুন্দর করে বানাইলেন, সুন্দর করে আমার ঘরকে আপনি তৈরি করলেন, ও আমার বন্ধু, আপনি পারিশ্রমিক হিসেবে কি চান? আমি আল্লাহ তাআলা আপনাকে ওই টাকা পয়সা যা চাবেন আমি তাই দিয়ে আপনাকে আমি সন্তুষ্ট করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করেন, ইব্রাহিম পয়গম্বর নবী বলেন, সারা জীবন আমি আল্লাহ তাআলার কাছে সন্তান সন্তান চাইলাম। আপনারা সকলেই জানেন ইব্রাহিম পয়গম্বর, ওনার কোনো সন্তান ছিল না, বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, তার কলিজা ঠান্ডা করেছে আল্লাহ তাআলা। সব সময় আল্লাহ তাআলার কাছে সন্তান আর সন্তান চাইছে। আল্লাহ তাআলা যখন বলেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি আমার ঘর তৈরি করেছেন, এবার পারিশ্রমিক
হিসেবে আপনি কি চান আমার কাছে চান। ইব্রাহিম পয়গম্বর উনি চিন্তা করে বলেন, আল্লাহ তোমার কাছে জীবন ভরা সারা জীবনটা আমি সন্তান আর সন্তান চাইলাম, সন্তান আর সন্তান চাইতে চাইতে আমি যাবিহুল্লাহকে পাইলাম, কিন্তু এবার আর সন্তান চাইব না। আল্লাহ গো, আমাকে যদি তুমি পারিশ্রমিক কোনো কিছু দিতে চাও তাহলে আমি তোমার কাছে হাবিবুল্লাহ চেয়ে বসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলেন, ওগো আল্লাহ, সারাটা জীবন আমি তোমার কাছে শুধু সন্তান আর সন্তানকে চাইলাম, আমার শূন্য কুলটাকে তুমি একটা সন্তান দিয়ে আমার কুলটাকে তুমি ভরে দাও। আল্লাহ বৃদ্ধ বয়সে আমার দোয়া তুমি মঞ্জুর করেছো। ওগো আল্লাহ, আজকে আর তোমার কাছে দুনিয়ার কোনো কিছু চাইব না। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে চেয়ে বসলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ সারা জীবন তোমার কাছে সন্তান চেয়েছি, এখন আর সন্তান আমি তোমার কাছে চাই না। রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ওগো আল্লাহ, তোমার পক্ষ থেকে এমন একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাও, এমন একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাও যে পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করার পর মানুষের কাছে কোরআনের দাওয়াত দিবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহ তোমার কথা মানুষের কাছে পৌঁছে দিবে। ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষকে পবিত্র করবে, মানুষের নফসকে শুদ্ধ করবে। দুনিয়ার খারাপ জিনিস, দুনিয়ার মন্দ জিনিস থেকে তোমার হাবিব বাধা প্রদান করবে। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওনার পাশেই ছিল ওনার সন্তান, যার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে উপাধি দেওয়া হয়েছিল যাবিহুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর যখন আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলেন, দরখাস্ত লিখলেন, তখন ওনার পাশেই ছিল ওনার সন্তান, যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা পত্র লিখলেন আল্লাহ তাআলার কাছে, উনার সন্তান নাম হলো ইসমাঈল। উনি সুপারিশ করে দিলেন, আমিন শব্দটা লিখে সুপারিশ করে দিলেন। বাবা হলো খলিলুল্লাহ, সন্তান হলো যাবিহুল্লাহ। যে ঘরের মধ্যে পত্রটা লিখলেন এবং সন্তানের সঙ্গে পরামর্শ করলেন, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। পত্র লিখলেন খলিলুল্লাহ, ওই পত্রের মধ্যে সুপারিশ করে দিলেন যাবিহুল্লাহ। যে ঘরের মধ্যে বৈশা পত্র লিখলেন, সুপারিশ করলেন, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী গো, ও আমার পয়গম্বর, আপনি সুপারিশ করলেন, আপনি পত্র লিখলেন, আপনার সন্তান সুপারিশ করলো, যে ঘরের মধ্যে বৈশা পত্রটা লিখলেন, আমার কাছে দরখাস্ত লিখলেন, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। আমি আল্লাহ তাআলা আপনার দরখাস্ত, আপনার সন্তানের সুপারিশ সহ আমার ঘরের যে বাইতুল্লাহর মধ্যে লিখলেন, এটাও আমি কবুল করে আপনাদের দরখাস্ত মঞ্জুর করে আমি আপনাদের কাছে হাবিবুল্লাহকে পাঠিয়ে দিলাম। ইব্রাহিম নবী দোয়া করলেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে সর্বপ্রথম বানাইলাম। সর্বপ্রথম বানানোর পর আমার নবীর কত মান, আমার নবীর কত শান। দুনিয়ার মানুষ তোমরা জানো না, আমার নবীকে আমি দুনিয়ার মধ্যে এমনে এমনে পাঠাইব না, আমার কাছ থেকে চায়া নিতে হবে। আল্লাহ বলেন, আমার হাবিবকে আমার কাছ থেকে চায়া নিতে হবে। ইব্রাহিম নবী চাইলেন, ইসমাঈল সুপারিশ করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পর আমার নবীকে আল্লাহ তাআলা পাঠাই নাই, আমাকে আল্লাহ তাআলা আমার নবীকে এমনে এমনে পাঠায়া দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আপনাকে আমি সর্বপ্রথম বানাইলাম, দুনিয়ার মধ্যে এমনি এমনি আপনাকে পাঠাবো না। শুধু তাই নয়, তারা মাত্র দোয়া করছে, আমি দোয়া কবুল করছি। আপনাকে পাঠানোর আগে আরো একটা আমার কাজ রয়ে গেছে, সেটা হলো যেমন আমাদের আজকের এই প্রোগ্রামের মধ্যে প্রধান বক্তা আছেন নাই,
উনি যখন আসবে তখন নারে তাকবীর আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম দিবে না বলেন, যাতে করে সমস্ত মানুষ জানতে পারে প্রধান বক্তা স্টেজের মধ্যে চলে আসছে। বলেন ঠিক না বেঠিক? এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনাকে আমার কাছে যেহেতু দুনিয়ার মানুষ চাইছে, আমি চাওয়াটা মঞ্জুর করলাম, এইভাবেই পাঠাইব না। আগে দুনিয়ার মানুষদেরকে আমি আমার পয়গম্বর দিয়া ঘোষণা করাইব, যাতে করে সমস্ত মানুষ জানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করার সময় হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলেন, আমি ঘোষণা দেওয়াইব, যিনি পরিচালনা করেন, পরিচালনা দিয়ে আমি ঘোষণা দেওয়াইব। পরিচালনা কাকে বানাইলেন? আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিচালনা বানাইয়া বনি ইসরাইলের মাঝে ঘোষণা দিয়া জানাইয়া দিলেন। কি ঘোষণা দিলেন? আল্লাহ তাআলা সেটাও বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু ঈসা, আমার হাবিবকে যেহেতু দুনিয়ার মধ্যে পাঠাইব, তুমি তোমার বনি ইসরাইলের সমস্ত মানুষের মাঝে ঘোষণা করে দাও, শেষ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার সময় হয়ে গিয়েছে। মুবাশশিরান, সুসংবাদ জানায়া দাও। আর কেমন নবী আসবে, কেমন করে দুনিয়ার মধ্যে আসবে, তার নাম কি হবে, ওই নামটাও সহ আমি আল্লাহ তাআলা তুমি ঈসা নবীর মাধ্যমে দুনিয়ার ওই বনি ইসরাইল মানুষদের নিকট প্রচার করে দাও, তার নাম হবে আহমদ। আল্লাহ তাআলা আরো আগেই জানায় দিয়েছেন। শুধু তাই নয়, নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, এমন নবী দুনিয়ার মধ্যে পাঠাইব যে নবী দুনিয়ার মধ্যে আসার পর আকাশ থেকে যত কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, যত নবী রাসূলকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করার সঙ্গে সঙ্গে সমস্ত নবী রাসূলের শরীয়ত বাদ হয়ে যাবে, সমস্ত নবী রাসূলের কিতাব বাদ হয়ে যাবে, সমস্ত নবী রাসূলের আইন নিয়ম কানুন সব বাদ হয়ে যাবে। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করার পর কিয়ামত পর্যন্ত আমি আমার হাবিব, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের উপর যে নাজিলকৃত কুরআন, আল কুরআন, ওই আল কুরআনের আইন কিয়ামত পর্যন্ত চলবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আরো বলেছিলেন, ওগো আল্লাহ, তোমার এমন হাবিবকে পাঠাও, হাবিবুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠাও, যিনি মানুষের নিকট তিলাওয়াত করবেন, মানুষের নিকট ভালো ভালো জিনিস শোনাইবেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করেছিলেন, পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাও, অনেক লম্বা ঘটনা তাফসীরের কিতাবের মধ্যে অনেক সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝাই, কেমন মানওয়ালা নবী, কেমন শানওয়ালা নবী, কেমন ইজ্জতওয়ালা নবী, কত মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠাইছেন রহমত হিসেবে। সেই নবীর উম্মত আমরা হলাম, কিন্তু নবীর উম্মত হওয়ার পর নবীর সুন্নতকে আমরা মানি না, নবীর সুন্নতকে আমরা মানি না। যদি কাউকে বলা হয়, বিশেষ করে সাধারণ সুন্নত, আমরা নামাজ পড়ি না, নামাজের সময় যদি বলি মিসওয়াক করা, আমরা করি। এখন তো আধুনিক যুগ, ব্রাশ এসে পড়ছে, অথচ মিসওয়াক এমন একটা জিনিস বিভিন্ন অনেক কিতাবের মধ্যে পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করে, সে যতই বৃদ্ধ হয়ে যাক না কেন, যদি 150 বছরও বয়স হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তার 32টা দাঁত যেমন শক্ত ছিল, এই শক্ত অবস্থায় দাঁতগুলো নিয়ে কবরে যাইবে। সুবহানাল্লাহ। তো মিসওয়াকের গুণ আছে না নাই? নবীজির কত সুন্নত আমরা ছাড়তেছি। ফরজের নামে তো খবর নাই, সুন্নত তো দূরের কথা।
5 ওয়াক্ত নামাজ ফরজ, এগুলো তো আমরা পড়ি না, তাই না? নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলেন, দুনিয়ার মানুষেরা, যদি তোমরা কোনো ব্যক্তি আমার নবীর সুন্নতকে ভালোবাসো, আমি আমার নবীর সুন্নতগুলোকে আঁকড়ে ধরো, ওয়ামান আহাব্বানি, এবং আমি নবীকে তোমরা ভালোবাসো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি রসুলের সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার বলতেছিলাম, কেমন নবী পাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কেমন নবী দুনিয়ার মধ্যে পাঠাইলেন, কেমন নবীর উম্মত আমরা হিসেবে দুনিয়ার মধ্যে আসলাম। আমাদের কত ভাগ্য ভালো, আমাদের কপাল কত ভালো, এমন নবীর উম্মত হইলাম যে নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ পাঠাইলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবীর উম্মতের এত মর্যাদা, এত শান উনি লক্ষ্য করলেন, শুনতে পাইলেন, ঈসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমাকে তুমি পয়গম্বর বানিয়েছো, কোনো দুঃখ নাই, কিন্তু আমার মনের মধ্যে আফসোস হলো, আমিও আখিরি নবীর উম্মত হতে চাই। ঈসা পয়গম্বরের দোয়া কবুল করে আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে আকাশের মধ্যে উঠে নিলেন। কিয়ামতের পূর্বে, কিয়ামতের আগে ঈসা নবীকে আবার আমাদের শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইবেন। দুনিয়ার মধ্যে পাঠানোর পর অনেক কিছু হবে, তারপর আবার ঈসা নবী পয়গম্বর ইন্তেকাল করবেন। কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবীর উম্মত হয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। এত শানওয়ালা নবী, যে নবীর কোনো গুণের কোনো শেষ নাই, যে নবীর গুণের কোনো শেষ করা যায় না আলোচনা করে। সাধারণ বিষয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করার পর অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নবীকে প্রথমে বাবা ছাড়া এতিম বানাইলেন, বাবাকে দেখতেও পারে নাই। যখন 6 অথবা 7 বছর বয়স অথবা আরো কম, মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দাদার কাছে লালিত পালিত হওয়া শুরু করলো। 8 অথবা 10 বছর বয়স যখন নবীর দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, চাচার কাছে লালিত পালিত হওয়া শুরু করলো। এইভাবে যাইতে যাইতে যখন 40 বছর পূর্ণ হয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হেরা গুহার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীকে বলেন, ও আমার নবী, আল্লাহ তাআলা আপনার উপর ওহী নাজিল করেছেন, ইকরা। নবী বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। একবার, দুইবার, তিনবার এইভাবে বলার পর বুকের সঙ্গে নিয়ে চাপ দিলেন। তারপর নবীজি তৃতীয়বারের সময় পড়া শুরু করে দিলেন। নবী আমার বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে একত্ববাদের দাওয়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, মানুষকে শিরিক মুক্ত ইবাদত করার জন্য পাঠাইছেন, লাত উজ্জার বিরোধিতা করার জন্য পাঠাইছেন। নবী আমার বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আমি আসার আগে যত লাত উজ্জার ইবাদত করত, মূর্তি পূজা করত, আগুনের পূজা করত, সমস্ত জিনিস আল্লাহ তাআলা আমার মাধ্যমে রহিত করে দিয়েছেন। ভাইরা আমার, নবী আমার যখন এই বিষয়টি মানুষের সামনে তুলে ধরা শুরু করে দিল, মূর্তি পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতে হবে। আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী দুনিয়ার মধ্যে আসবে না। নবী আমার যখন এই কথাটা মক্কার মানুষের নিকট প্রচার করতে শুরু করে দিল, ওই সময় থেকেই মক্কার বেঈমান কাফের মুশরিকরা বিশ্ব নবীর বিরোধিতা করা শুরু করে দিল।
নবী আমার সর্বপ্রথম ওনার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেন, বিবি গো, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে পাঠাইলেন, আমার উপরে কোরআন নাজিল করতেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আগের যত ধর্ম মানুষ দুনিয়ার মধ্যে পালন করত সব কিছু বাদ, এখন একত্ববাদের ধর্ম, একত্ববাদ, আল্লাহ তাআলার তাওহীদ আর একত্ববাদের আইন দুনিয়ার মধ্যে চলবে। বিবি আমার, আমি চাই তুমিও ওই কালিমা পড়ে দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে পরকালের চিরস্থায়ী জান্নাতের মেহমান হওয়ার জন্য তোমার কাছে আমি আবেদন করতেছি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার স্বামী গো, যেখানে আল্লাহ তাআলা স্বয়ং আপনার উপর ওহী নাজিল করতেছেন তার মধ্যে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এখনই কালিমা পড়াইয়া আপনার দরেল মুসলমানের অন্তর্ভুক্ত করাইয়া দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেমন নবী তোমরা জানোনি? নবী যখন নবুয়ত পায় নাই তার আগে আমি নবীকে আমি ভালো রকম চিনেছি। কেমন ভাবে চিনেছি জানোনি? আমি খাদিজা ছিলাম মক্কার মধ্যে ধনাঢ্য একজন মহিলা, টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব ছিল না। সমস্ত মানুষ আমার থেকে টাকা পয়সা ধার নিয়ে ব্যবসা করত। আমি যখন কোনো বিশ্বস্ত মানুষ পাই নাই, ব্যবসা করার জন্য কোনো মানুষ যেহেতু আমি পাই নাই, শেষ পর্যন্ত মুহাম্মদের নিকট আমি অফার দিলাম। মুহাম্মদ আমার অফার গ্রহণ করার পর যখন সিরিয়া থেকে একদিন ব্যবসা করে মুহাম্মদ রাস্তা দিয়ে মাল নিয়ে টাকা পয়সা লভ্যাংশ জিনিসগুলো নিয়ে যখন মক্কার জমিনে আগমন করে, আমি খাদিজা তাকাইয়া দেখি রাহমাতুল লিল আলামিনের মাথার উপর আকাশের মেঘ খণ্ড ছায়া দিতেছে। ওই দিনে আমি বুঝে ফেললাম মুহাম্মদ সাধারণ কোনো মুহাম্মদ নয়। আল্লাহ তাআলা অবশ্যই মুহাম্মদের মাধ্যমে দুনিয়ার মধ্যে কিছু না একটা কিছু ঘটাইবেন। ভাইয়ের আমার, অনেক লম্বা ইতিহাস, ওই দিকে যেতে চাচ্ছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রচার করার জন্য কত কষ্ট করেছেন, এই ঘটনাগুলোই শুধু আপনাদের কাছে শুনাইতে চাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা নোটিশে, বিনা দরখাস্তে ইমানদার বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন, কোনো কষ্ট করতে হয় নাই। কিন্তু সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে পাওয়া যায় এই কালিমা গ্রহণ করার কারণে শত শত সাহাবায়ে কেরামদেরকে জীবন দিতে হয়েছে। মরুভূমির বালুর মধ্যে, উত্তপ্ত বালু, ওই বালুর মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে বড় বড় পাথর চাপা দিয়া তাদেরকে রাখছে। এই জন্য বলতেছিলাম, এমন এক সময় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন যখন ঈমান জ্বলন্ত আগুনের আংরা রাখা যতটুকু কষ্ট, তার চেয়েও ঈমান রাখাটা আরো বেশি কষ্ট। বলেন ঠিক না বেটি? নবী আমার দাওয়াতের কাজ শুরু করে দিলেন। হঠাৎ করে একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী আমার ঘরের মধ্যে নামাজরত অবস্থায় এই মুহূর্তে হঠাৎ করে আবু তালিবের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। ছোট অবস্থায়, এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। প্রবেশ করার পর লক্ষ্য করে দেখে মুহাম্মদ এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েন, সেজদা করেন। নামাজ শেষ হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এটা কি করলেন? কার পায়ে সেজদা দিলেন? নবী আমার বলেন, আলী রে, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, আমার উপর ওহী নাজিল করছে। আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছে যেন লাত উজ্জার পূজা না করে এক আল্লাহ ছাড়া আর কোনো মানুষের নিচে, পায়ের নিচে বা সামনে মাথা নত না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবে থেকে এই ঘটনা? নবী আমার বললেন, এই তো সবে মাত্র আল্লাহ তাআলা আমার উপর নিয়ম চালু করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন আমার কি করণীয়? যদি আপনি আমাকে জানাইতেন মুহাম্মদ ভালো হইতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, নবী আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, এ আলী, তুমি যদি পারো আমার হাতে কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও, দুনিয়ার সংক্ষিপ্ত জীবন শেষ করে আখিরাতের জান্নাতের ফয়সালা তোমার জন্য হয়ে যাবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া মুহাম্মদ,
আমি কালিমা গ্রহণ করব নাকি করব না, এটা আমি আমার বাবা আবু তালিবের সঙ্গে পরামর্শ করে সকালবেলায় আপনাকে জানাইব। নবী আমার বলেন, আলী রে সাবধান সাবধান, তোমার বাবার কাছে এই সংবাদটা দিবা না, তোমার বাবার কাছে এই কথা বলবা না। তোমার বাবা যদি জানে আমি এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার উপর ওহী নাজিল করে লাত উজ্জা মূর্তি পূজার বিরোধিতা করার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে নাজিল করছে, পাঠাইছেন, তাহলে তোমার বাবা রাগান্বিত হয়ে যাবে। আলী তুমি ইসলাম গ্রহণ করো আর না করো, তুমি এই বিষয়টাকে তুমি গোপন রাখবা, কারো সঙ্গে প্রকাশ করবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, আপনার কথাই আমি মেনে নিলাম। তার কারণ হলো ওই সময় গরিব মানুষ, টাকা পয়সা নাই, ঠিক মতো আলী খাবার খাইতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত খাবার, পোশাক, সমস্ত দায়িত্ব নবী গ্রহণ করেছিলেন। পরের দিন সকালবেলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসার পর স্বেচ্ছায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারা রাত আমার চোখের মধ্যে ঘুম আসে নাই নবী গো, সারাটা রাত বিছানার মধ্যে শুয়া শুধু ছটপট আর ছটপট করছি। নবী বলেন, কিসের জন্য? আলী বলেন, এর আগে আল্লাহ তাআলা আলীর ভিতরে আলহাম দিয়ে দয়া ঢেলে দিয়েছেন। আলী রে, এটা সত্য ধর্ম, এই ধর্ম যদি তুমি গ্রহণ করো তুমি ঠকবা না, দুনিয়ার মধ্যে তোমার কোনো সমস্যা হবে না। আলী সকালবেলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করতে চাই না, আপনার হাতে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। মুসলমান ভাইয়ের আমার, এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কতই না কষ্ট করতে হয়েছে মানুষের। শুধু তাই নয়, আবু বকর, উমর, উসমান, সমস্ত মানুষের কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে শুধু এই ইসলাম প্রচার করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য। কিন্তু তার মধ্যে এই নবীজির 10 বছর আর 13 বছরের জিন্দিগি, মোট নবুয়ত পাওয়ার 23 বছরের জিন্দিগি, নবীজি দুনিয়ার মধ্যে কষ্ট করেছেন। কত কষ্ট করেছেন ইসলাম প্রচার করার জন্য। শেষ বেলায় যখন মক্কার জমিনের মধ্যে মানুষ নির্যাতিত হতে শুরু করলো, সাহাবাই কেরামদেরকে মানুষ জুলুম অত্যাচার করতে শুরু করে দিল ইসলাম গ্রহণ করার জন্য, তখন এই মুহূর্তে হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বলেন, নবী গো, আপনি একজন আল্লাহর পয়গম্বর, আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে অভিযোগ করেন, আল্লাহর কাছে যদি আপনি নালিশ করেন, আল্লাহ তাআলা আসমানি গজব দিয়ে সমস্ত বেঈমান কাফের মুশরিকদেরকে ধ্বংস করে দিবে। নবী আমার ধমক দিলেন, এটা কি বললা? আমাকে আল্লাহ তাআলা রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইছে, আর আমি কেন মানুষের জন্য বদদুয়া করব? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। আয়াত নাজিল করে দিয়েছেন, নবী গো, আপনি জানাইয়া দেন, যারা ঈমান আনবে, কালিমা পড়বে, নিজেদেরকে ঈমানদার দাবি করবে, তারা কিভাবে চিন্তা করে আমি আল্লাহ তাআলা তাদেরকে এমনে এমনে দুনিয়ার মধ্যে ছেড়ে দিব, তাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব। নবী গো, তাদের ঈমানের পরীক্ষা নিব। এই পরীক্ষার মধ্যে যদি তারা ভালো ফলাফল পাস করতে পারে, ভালো রেজাল্ট কামাই করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিব। ভাইরা আমার, এই যে কষ্ট করেছেন সাহাবাই কেরাম, দুনিয়া থাকতেই আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর মহব্বতের কথা বলতেছিলাম, হুজুর চলে আসছে, 5 মিনিট সময় নিচ্ছি। নবীর মহব্বত যার অন্তরে থাকবে, যার ভিতরে থাকবে, নবী নিজে সুপারিশ করে করে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার যখন ইসলাম প্রচার করতে করতে যখন অনেক মানুষ ইসলামের দিকে দীক্ষিত হতে লাগলো, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফের বেঈমান মুশরিকরা চিন্তা করে দেখে মুহাম্মদের ধর্ম চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাইতেছে। এবার কি করা যায়? সবাই মিলে দারুন নাদওয়া নামক জায়গার মধ্যে নবীকে হত্যা করার জন্য পরামর্শ সভা ডাকলো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই পরামর্শ সবার মধ্যে ইবলিস শয়তান কালো পোশাক পরে
মুরব্বীর আকৃতি ধারণ করে সেও এসে উপস্থিত হয়। সবাই মিলে পরামর্শ করলো নবীকে কি করা যায়, কি করা যায়, কারো মতামত পছন্দ হয় না। শেষ মুহূর্তে আবু জাহেল নবীকে হত্যা করার পরিকল্পনা করে। কিভাবে হত্যা করবে? সমস্ত কুরাইশের বংশ থেকে একজন করে যুবক আনা হবে, যাতে করে কোনো মানুষ কারো বিরোধিতা করতে না পারে। যেদিন নবীকে হত্যা করার পরিকল্পনা করলো, আল্লাহ তাআলা নবীকে জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রেই কিন্তু আপনার হিজরত করতে হবে। তার আগে সমস্ত সাহাবায়ে কেরাম একজন দুইজন করে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। নবী আমার বলেন, আমি আল্লাহ তাআলা যখন আমাকে আরো আগেই জানিয়ে দিয়েছিলেন আমার হিজরত করতে হবে, ওই সময় আমি আমার বন্ধু আবু বকরকে জানায় রাখছিলাম, আবু বকর আপনি কিন্তু আমার হিজরতের সঙ্গী হবেন। আবু বকর বলেন, যেদিন বিশ্বনবী আমাকে হিজরত করার জন্য শুধু বলেছিলেন, ওই দিন থেকে আমি হিজরতের সওয়ার ঘোড়া রেডি করে রেখেছিলাম। যেদিন রাত্রে নবীর উপর এই ষড়যন্ত্র হয়ে গেল, নবীকে হত্যা করার সব কিছু পূর্ণ হয়ে গেল, নবীজি রাতের বেলায় ঘরের মধ্যে ছিলেন। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে হত্যা করার জন্য আপনার পুরা বাড়িটা কাফেররা ব্যারিকেড দিয়ে দিয়েছে, আপনি বের হতে পারবেন না। যাতে করে বের হতে না পারেন, এই জন্য সমস্ত কাফের বেঈমান মুশরিকরা আপনাকে হত্যা করার জন্য চতুর্দিকে আপনার বাড়িটা ব্যারিকেড দিয়েছে। নবী আমার বলেন, জিব্রাইল এখন কি করব, কি করা যায়, আমি কিভাবে আমার বাড়ি থেকে বের হব? জিব্রাইল বলেন, নবী গো, আপনার কোনো চিন্তার কারণ নাই, আল্লাহ তাআলা সমস্ত রাস্তা বলে দিয়েছেন কিভাবে আপনি বের হবেন। নবী আমার জিব্রাইল নবীকে বলেন, আপনি এক মুষ্টি বালু হাতের মধ্যে নেন আর পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ফাআগশাইনাহুম সাদ্দান ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা তিলাওয়াত করেন আর বালুর মধ্যে আপনি ফু দিয়ে ওই দরজার ফাঁক দিয়ে আপনি নিক্ষেপ করেন। আল্লাহ তাআলা এই বালুটা সমস্ত কাফের মুশরিকদের চোখের মধ্যে দিয়ে দিবে, আর এই দিকে আপনি বের হয়ে যাবেন, ওরা টের পাবে না আপনি কোন দিকে গেলেন। নবী আমার সেটাই করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে যখন যাইতে শুরু করলেন, হঠাৎ করে যাইতে যাইতে রাত যখন শেষ পর্যায়ে যখন জাবালে সওর পর্যন্ত চলে গেলেন, আবু বকর নবীকে কেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম নবীকে কেমন পছন্দ করতেন। ওই পাহাড় পর্যন্ত যাওয়ার পর নবী বলেন, আবু বকর আর সামনে যাওয়া যাবে না, রাত প্রায় শেষ পর্যায়ে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করা যায়? এখানে আমাদের বিশ্রামের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবু বকর বলেন, নবী গো, তাহলে এই যে পাহাড়, এই পাহাড়ের মধ্যে আমরা বিশ্রাম নিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে না বানাইলে আল্লাহ জমিন আসমান বানাইতো না, পাহাড় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইতো না। আপনার এই ক্লান্ত শরীর নিয়ে নবী গো, 2460 ফিট হলো এই পাহাড়ের উচ্চতা, কিতাবের মধ্যে পাওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার, আপনি আমাকে পালকি বানান, আপনি আমার কাঁধের মধ্যে উঠে যান, আমি আপনাকে পালকি করে আপনাকে কাঁধের মধ্যে নিয়ে পাহাড় পর্যন্ত গুহা পর্যন্ত উঠবো। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীকে কাঁধের মধ্যে নিয়ে আমি উঠতে উঠতে পাহাড় পর্যন্ত উঠে গেলাম। সেখানে একটা গর্ত হলো গারে সর, যেটাকে বলা হয় গারে সর। ওই গর্তের মধ্যে নবীকে নিয়ে প্রবেশ করব। গর্তের মধ্যে তাকাইয়া দেখি অনেক ময়লা, অনেক আবর্জনা ওই গর্তের মধ্যে। আবু বকর বলেন, নবী গো, আপনি বাহিরে অবস্থান করেন, ওই গর্তটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেই, তারপর আপনি ওই গর্তের মধ্যে আসবেন। আবু বকর নিজেই নামলেন, গর্তটাকে সুন্দর করে পরিষ্কার করলেন, করার পর তাকাইয়া দেখে চতুর্দিকে যখন মাটি, বড় বড় ছিদ্র, অনেকগুলো ছিদ্র। আবু বকর চিন্তা করলেন, আমার নবী এখানে বিশ্রাম করবে, হতে পারে ওই ছিদ্র দিয়ে কোনো সাপ অথবা বিচ্ছু নবীকে আক্রমণ করতে পারে, এটা হতে দিব না। আবু বকরের নিজের জামা ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্তগুলো বন্ধ করে দেয়, একটা গর্ত বাকি, এটা
বন্ধ করার মতো আবু বকরের কাছে কোনো কাপড় ছিল না। আবু বকর চিন্তা করলেন নবীকে কিভাবে এখানে আনা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য নিজের রানগুলো বিছায় দিলেন। এবার নবীকে বলেন, নবী গো, আপনার আরামগাহ তৈয়ার হয়ে গেছে, আপনি গর্তের মধ্যে আসেন। একটা গর্ত বাকি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে ওই গর্তটা বন্ধ করে দিলেন। নবী আমার ক্লান্ত শরীর নিয়ে যখন মাথা রাখলেন আবু বকরের রানের মধ্যে, সঙ্গে সঙ্গে নবীজি ঘুমায় গেলেন। হঠাৎ করে তখন লক্ষ্য করলেন নবী আমার আবু বকরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। নবীর চেহারার মধ্যে পড়ার পর নবীজির ঘুম ভেঙে যায়। নবী আমার ঘুম থেকে জাগ্রত হয়। আবু বকরকে বলেন, আবু বকর, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? আপনি কেন কান্না করতেছেন? আবু বকর বলেন, নবী গো, আমার তো মনে হয় ওই গর্ত দিয়ে কোনো সাপ আমার পায়ের মধ্যে আঘাত করছে। পুরা শরীর আমার ব্যথায় তরতর করতেছে। ওই ব্যথার যন্ত্রণা সহ্য না করার কারণে নবীজি আমার চোখ দিয়ে পানি পড়তেছে। নবী আমার উঠে বসলেন। আবু বকর পা সরান, পা সরাইলো। সাপকে ডাকলেন, কাছে আয়। আমার আবু বকরকে তুই কেন কামড় দিলে? এবার সাপ মানুষের মতো জবান খুলে যায়, কথা বলতে শুরু করে দেয়। সাপ বলে, নবী গো, আজ থেকে দীর্ঘদিন পূর্বে আমি যখন এই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখি বনি ইসরাইলের কয়েকজন আলেম এখানে কিতাব নিয়ে ছাত্র পড়াইতেছে। হঠাৎ করে আলেম মানে উস্তাদ, উনি বলতেছে শেষ জামানার নবী আসবে, এই রাস্তা দিয়ে ইসলাম প্রচার করার কারণে মাতৃভূমি ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করবে। হিজরত করার পর এই পাহাড়ের মধ্যে নবীজি অবস্থান করবে। এবার সাপ জবাব দেয়, নবী গো, আপনাকে একটা নজর দেখার জন্য আমি দীর্ঘদিন যাবত এই গুহার মধ্যে অবস্থান করতেছি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর যখন নবীজি এই কথা বললেন, সাপ উত্তর দেওয়া শুরু করলো। নবী আমার বলেন, তাই নাকি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটা নজর শুধু দেখার জন্য দীর্ঘদিন যাবত আমি অপেক্ষা করতেছি। তো নবী বললেন, ঠিক আছে, তো তুমি কামড় দিলা, তোমার বিষ আমার সাহাবী সহ্য করতে পারতেছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর, আপনার পাটা আমার কাছে দেন। যখন দিল, নবীজির লালা একটু নিয়ে ওই যেখানে কামড় দিয়েছিল লাগাইয়া দিছে। কিতাবের মধ্যে লেখে নবীজির লালাটা পায়ের মধ্যে লাগাইতে দেরি, কিন্তু সাথে সাথে আবু বকরের শরীর থেকে পুরা বিষ নামতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। তো ভাইয়ার আমার, সেই নবী, এত নবী, এমন নবী যে নবীর উম্মত হইলাম আমরা, এই নবীর সুন্নত যদি, আদর্শ যদি আমাদের মধ্যে বাস্তবায়ন না করি, এই নবীর সুপারিশ আমরা পাবো না। সে